আচ্ছা, ১০ টাকা আর ১০,০০০ টাকার মধ্যে পার্থক্য কি বলুন তো? যেমনটা থাম্বনেলে দেখলেন, ১০ টাকা আসলে খুব ইজি। ১০ টাকা হারালে দুঃখ হয় না। ৫ মিনিট, ১০ মিনিট, আধ ঘন্টা, ১ ঘন্টার মধ্যেই ১০ টাকা পেয়ে যাওয়া যায়। ১০ টাকা কেউ কাউকে দিলে ফেরত না দিলেও দুঃখ হয় না। হায় 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 হায়, আমার ১০ টাকা চলে গেল, ও যদি শোধ করতে না পারে, ও যদি আর ফেরত না দেয়, মনে হয় না। ১০ টাকাই তো নিয়েছে, যাক গে, কত দিকে কত যায়। তার মানে ১০ টাকা ইজি। ১০ টাকা গেলে সহজেই চলে আসে। ১০ টাকার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। ১০ টাকার জন্য খুব বেশি মাথার ঘাম পায়ে ফেলতে হয় না। কিন্তু ১০,০০০ টাকা, ওরে বাবা, সে তো সাংঘাতিক পরিশ্রমের বিষয়। সারা মাস পরিশ্রম করব, মাথার ঘাম পায়ে ফেলবো, কতই না খাটনি খাটবো, কতই না রাত জাগবো, তবে তো মাসের শেষে ১০,০০০ টাকা আমার বাড়িতে আসবে। ১০,০০০ টাকা অত সহজ নয়। ১০,০০০ টাকা গেলে ১০,০০০ টাকা সহজে আসে না। ১০,০০০ টাকা আসতে আবার একটা গোটা মাস অপেক্ষা করতে হয়। কারুর কারুর ক্ষেত্রে তো ২-৩ মাস অপেক্ষা করতে হয়। আসলে ব্যাপারটা একেবারেই তা নয়। ব্যাপারটা হলো ওই যে বললাম, ইজি, সহজ কিনা সেইটা। কিছু কিছু মানুষকে আমরা জানি না, যাদের ১ ঘন্টার রোজগার ১০,০০০ টাকা বা তারও বেশি। তাদের সাথে আমাদের পার্থক্য কী? তারা কী এমন রকেট সায়েন্স জানেন? তাদের শরীরে এমন কোন বিশেষ অঙ্গ আছে যে আমরা মাসের পর মাস কঠিন পরিশ্রম করি, রোজগার করব ১০,০০০ টাকা বলে, আর তারা কি না ঘন্টায় ১০,০০০ টাকা রোজগার করছেন? হ্যাঁ, আসলে আমাদের কাছে যেমন ১০ টাকাটা খুব সহজ, ওই মানুষগুলোর কাছে ১০,০০০ টাকা প্রত্যেক ঘন্টায় রোজগার করাটা ততটাই সহজ। সেই জন্যেই কিছু মানুষ থাকেন দেখবেন, যাদের কাছ থেকে আপনি ১০ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দিলেও তারা আপনাকে কিচ্ছু বলবে না। তারা ঘুরেও জানতে চাইবে না আপনাকে। আপনাদেরকে শোনাবো এরকম একটা গল্প, একজন অসম্ভব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের একটা গল্প, একদিন নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো। কারণ তাদের কাছে এই ১০ লাখ, ১ কোটি, ২ কোটিটা খুব ইজি একটা ফিগার। তারা খুব সহজেই এটা রোজগার করতে পারবেন। এটা রোজগার করতে তাদেরকে বিশাল পরিশ্রম করতে হবে না, মহাকাশ পর্যন্ত জন্ম নিতে হবে না। তার মানে সবটাই কিন্তু সাবকনশিয়াস বিলিফ। যে মানুষের কাছে, যে বা যাদের কাছে ১০ টাকা, ১০০ টাকা, ১,০০০ টাকা খুব ইজি, তারা অতটাই রোজগার করেন খুব ইজিভাবে। আর যে মানুষদের কাছে ১০,০০০, ১ লাখ, ১০ লাখ খুব ইজি, তারা ইজিভাবেই সেটাকে রোজগার করেন। তাদের জন্য ওটা খুব বেশি, খুব বড় বিগ ডিল নয়। তাহলে পুরোটাই কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের খেলা। যে অ্যামাউন্টটা আপনার কাছে খুব ইজি বলে মনে হবে, মা, এটা তো আমি পেতেই পারি, এটা তো যখন তখন পেতে পারি, এটা তো যে কোনোভাবেই পেতে পারি, এটা তো কেউ আমাকে গিফটেও দিতে পারে, সেটা ততটাই ইজি হয়ে যায়। এবং যখনই কোনো জিনিস খুব ইজি হয়ে যায়, সেটা খুব সহজে ম্যানিফেস্ট হয়। আমার চারিপাশে, মানে আমার স্টাডি টেবিল, আমার পড়ানোর ঘর, আমার বাথরুম, আমার বেডরুম, সমস্ত জায়গায় লেখা আছে 1,00,000 রুপিস ইজ ইজি। 1,00,000 রুপিস ইজ ইজি। 1,00,000 রুপিস ইজ ইজি। পার মান্থ 1,00,000 রুপিস ইজ ইজি। এই ট্রিকটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যে কোনো একটা অ্যামাউন্ট যেটা আপনার খুব কঠিন বলে মনে হয়, লিখে আপনার চারিপাশে চিপকে দিন। প্রত্যেক মুহূর্ত দেখতে থাকুন। সাবকনশিয়াসের বিলিভ বদলাবে। অল্প 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 করে আপনি কিন্তু সেই অ্যামাউন্টের লক্ষ্যের দিকে অবশ্যই পৌঁছবেন। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা ট্রুথ। তাই চেষ্টা করে দেখতেই পারেন। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করুন। এটা এতদিন কিন্তু সবার কাছে ইজি ছিল না। সবার কাছে চলুন ইজি বানাই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে চটপট নতুন ভিডিওতে।